নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা পমলেট ফ্রাই। তার জন্য আমি আগে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির বাটি নিয়েছিলাম, আদা নিলাম, রসুন নিলাম, 1 চামচ ধনে, গোটা ধনে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর অল্প একটুখানি জল দিলাম, আর 2 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এবার ওটাকে আমি পেস্ট করে নেব। এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি পমলেট মাছ নিয়েছিলাম, মাছটাকে আমি গাগুলোকে একটু করে চিড়ে দেব। এবার গাগুলো মাছের সব চেরা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা মাখিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার ওর মধ্যে আমি লেবুটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, এখন লেবুটা দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এবার 10 মিনিট পর দেখাচ্ছি। এবার আমি একটা কড়া বসিয়েছিলাম, কড়াতে সাদা তেল দিলাম। খুব বেশি তেল দিইনি, অল্পই দিয়েছি। দিয়ে এবার মাছটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে একটু মশলা মাখিয়ে নিলাম। যেই মশলাটা মাছের ছিল এই গা থেকে। এবার আমি আরেক দিকটা উল্টে দিলাম। দিয়ে ওপরেও এই দিকটাতেও আমি অল্প মশলা মাখিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম। ব্রাশে করে তেল বুলিয়ে দিলাম যাতে মাছটা সফট হয়। এবার আবার এক পিঠটা উল্টে দিলাম। এবার আমি অল্প একটু কারি পাতা দিলাম যাতে সুন্দর গন্ধ হয়। এবার কারি পাতাটা দিয়ে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। মাছটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর একটাও দেখাচ্ছি ওরম করে করে। এবার এর মধ্যেও কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে এবার আমি মাছটাকে তুলে নেব। এবার এই মাছটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার রেডি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।